হয়েছে, ঠিক না বেঠি? যে জালেম জুলুম করেছে ওই সময়, ওই জালেম যখন পালিয়ে যায়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চায়, ওই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন তত বড় গাছের আগায় উঠায়। যাকে আল্লাহ যত বড় আছাড় দিতে চায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত উপরে উঠায়, ঠিক না বেঠি? ওই জালেমকে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলছিলেন যে বেশি লাফায় না, সময় একদিন এমন আসবে গাছের গোড়ায় একটু নাড়া দিব, মামুর বাড়ি দিল্লি যায় পড়বা, ঠিক না বেঠি? তিনি যেদিন পালিয়ে যায়, মিডিয়া সাক্ষী, তার হেলিকপ্টার যখন উড়ে 3.5 ঘন্টা বিভিন্ন দেশে ঢোকার জন্য হেলিকপ্টার আকাশের মধ্যে পরিভ্রমণ করেছে, কোথাও জায়গা হয় নাই, অবশেষে মামুর বাড়ি দিল্লিতেই জায়গা হয়ে গিয়েছে। সুতরাং এরকম জুলুম যারা ভবিষ্যতে যদি কোনো কেউ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে না নাই? আমরা দল মত নির্বিশেষে সবাই জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, যেহেতু প্রধানমন্ত্রী এসেছেন, ইনশাআল্লাহ আমরা সময় দেবো। এখন কথা বলবেন একটু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই প্রধানমন্ত্রী সাহেব তো অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছিলাম যে ইসলাম যে মৌলিক 5টা ক্ষেত্র, এই 5টা ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম যে ক্ষেত্র সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে। এখানে যে সমস্যাগুলো হয়, এই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এবং ইসলাম। ইসলাম কি সমাধান দিয়েছে আপনি দেখেন। এই যে স্বামী স্ত্রীর কলহ নিয়ে আমরা বলছিলাম, স্বামী স্ত্রীর কলহ যে হয়, গ্যাঞ্জাম হয়, ডিভোর্সের রেট আপনি যদি দেখেন, প্রতিদিন গড়ে অনেক বেশি ডিভোর্স হচ্ছে বর্তমান সময়ে। এবং কি বর্তমান সময়ে ঢাকাতে একটা পরিসংখ্যানে আমি একদিন দেখেছিলাম যে প্রায় 37টার মতো ডিভোর্স হয় গোটা বাংলাদেশে প্রতি সময়। এটা যদিও অথেন্টিক সোর্স থেকে পাওয়া না, তবু একটা পরিসংখ্যান। তাহলে ডিভোর্স এত বেশি